বাবরি মসজিদের আদলে নির্মিত মসজিদটি আয়তনে খুব ছোট এবং দেখতে বেশ সুন্দর। দেখতে বাবরি মসজিদের মতো হলেও এটি একটি আধ্যাত্মিক মসজিদ। এই মসজিদে মুসলিম সম্প্রদায় ছাড়াও হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, এমনকি নারীরাও আসেন প্রতিদিন। মনের আশা পূরণ করতে বিভিন্ন মানত নিয়ে তারা আসেন এই ঐতিহাসিক মসজিদে। স্থানীয়দের বিশ্বাস, রাতে মসজিদে নামাজ পড়েন জিনেরা। রাত যত গভীর হয় জিনেদের আগমনও তত বাড়ে। তবে বর্তমানে দিন দিন মানুষের বসবাসের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় জিনদের তেমন অস্তিত্ব নেই বললেই চলে। কক্সবাজার শহরে বিজিবি ক্যাম্প এলাকায় কয়েকশো বছরের পুরনো সাচে চৌধুরী জামে মসজিদটির অবস্থান। কেউ বলেন এটি প্রতিষ্ঠা করেন সাচে চৌধুরী নামে এক ব্যক্তি, আবার কারো মতে শাহ সুজা মসজিদটির নির্মাতা। তবে কবে এটি প্রতিষ্ঠিত হয় তা জানা যায় না। মসজিদটিকে অনেকেই বলেন সাচে মসজিদ, আবার অনেকের কাছে মুঘল আমলের মসজিদ ও গায়েবী মসজিদ নামেও পরিচিত। কিন্তু এটি আসলে কোন আমলে বা কে তৈরি করেছিল তার সঠিক তথ্য এখনো কেউ জানেন না। স্থানীয় সূত্রে জানা যায় 1650 থেকে 1700 খ্রিস্টাব্দে শাহ সুজার আমলে একটি মসজিদ তৈরি হয়েছিল। এটি চৌধুরীপাড়া মসজিদ বা আজকবি মসজিদ নামেও পরিচিত। আসলে মসজিদ কে তৈরি করেছিল এর সঠিক তথ্য বা ইতিহাস কেউ জানে না। এমনকি কত বছর আগে নির্মিত তাও জানা নেই কারো। অনেকে বলেন এই মসজিদের বয়স সর্বনিম্ন 500 বছর অথবা 600 বছর হবে। মানুষের বিশ্বাস জিনদের তৈরি করা এই মসজিদ। এখানে আসলে আমি অনেকদিন আগে থেকে শুনতেছি এখানে একটা মসজিদ আছে, গায়েবী মসজিদ বলে এটাকে। এটার নাম দেওয়া হয়েছে সানি মসজিদ। আসলে এই মসজিদে দূর দূরান্ত থেকে নামাজ পড়তে আসে এবং শুনেছি সম্প্রদায়ের যে হিন্দু সম্প্রদায়ের লোকরা আছে তারাও এখানে দান খয়রাত করতে আসে আর কি। তো এই মসজিদে নামাজ পড়তে পেরে আসলে নিজেকে অনেক ধন্য মনে করি। আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এই সাইড দিয়ে আসছিলাম কক্সবাজারে একটা কাজে, তো দেখলাম একটা অনেক পুরানো মসজিদ। তো দেখে নামাজের সময়ের সাথে মিলে গেল, আমি ঢুকে পড়লাম এখানে পুরান মসজিদে নামাজ পড়ার জন্য। দেখে এখানে এসে জানলাম এটা হচ্ছে একটা গায়েবী মসজিদ, অনেক মুঘল আমলের মসজিদ। আসলে যে কখন হয়েছে এটা কেউ বলতে পারে না। তো একটা ঐতিহ্যবাহী মসজিদ, তো ঐতিহ্যবাহী মসজিদে নামাজ আদায় করার সুযোগ পেয়ে নিজের কাছে খুবই ভালো লাগতেছে। মসজিদের দক্ষিণ পূর্ব পাশের বিরাট এলাকা জুড়ে কবরস্থান, উত্তরে বিশাল দিঘি, সব মিলিয়ে নৈসর্গিক সৌন্দর্য ও আধ্যাত্মিক পরিবেশে মুসল্লিরা নামাজ আদায় করে প্রশান্তি লাভ করেন। মসজিদের নির্মাণ শৈলী ও স্থাপত্য সৌন্দর্য সবার নজর কাড়ে। মসজিদের দেয়ালও প্রায় 5 ফুট চওড়া, কোথাও লোহা ব্যবহার করা হয়নি। চুন সুরকি দিয়ে তৈরি মসজিদের দেয়াল ও গম্বুজ। মসজিদটির ওপর রয়েছে একটি বিশালাকার গম্বুজ। মসজিদের ইমাম হাফেজ আলাউদ্দিন জানান, মসজিদটি অনেক পুরনো ও ঐতিহ্যবাহী হওয়ায় দূর দূরান্ত থেকে বিভিন্ন ধর্মের মানুষ এখানে আসে ইবাদত করতে। বাদশাহ সুজাউদ্দৌলা যখন ভারত হয়ে আরাকানের পথ ফাঁড়ি দিয়ে যাচ্ছিল, তখন এই পথে অবস্থান করত অবস্থায় তিনি তার সৈন্য সেনা যারা ছিল তাদের মাধ্যমে এই মসজিদটি নির্মাণ করেছিল। আমাদের শোনা ইতিহাস যেটা আমরা জানি, প্রায় 400 বছর আগে। অধিকাংশ বুদ্ধ খ্রিস্টান ধর্ম যারাই হোক না কেন আসলে এখানে আসে এবং ইবাদত করতে আসে। তারা একটা পূজা দিয়ে যায় এখানে, বিভিন্ন কবুতর, মোমবাতি, আগরবাতি এগুলো নিয়ে তাদের পূজা করে এখানে এই মসজিদে চলে আসে, বিভিন্ন প্রতিদিন আসে। মুসলিম সহ অন্যান্য সম্প্রদায়ও এই মসজিদটিকে সমানভাবে মান্য করে বলে দিন দিন এই মসজিদে দর্শনার্থী বাড়ছে। তাই ঐতিহ্যবাহী স্থাপনাটিকে সংরক্ষণের দাবি জানিয়েছেন সচেতন মহল। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।